নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দেখছিলাম শাকিন শারিসুরি নাটকের কিন্তু ৬২ থেকে ৬৬ এপিসোড। একদম। এই নাটকের এবং আমরা এই নাটকের সবথেকে আমরা অনেকটা পর্ব অলরেডি দেখে ফেলেছি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকের এই এপিসোডটা কিন্তু খুব ভালো এপিসোড হতে চলেছে। তার কারণ আজকের কিন্তু রঞ্জুকে নিয়ে একটা বড়সড় কিছু হতে পারে। আর তার কারণ হচ্ছে রঞ্জুকে নিয়ে হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে হচ্ছে রঞ্জুর কাছে কিন্তু এই যে মোহরের যে ডিপেটা পেয়েছিল মানে কৌটোটা, সেটা কিন্তু রঞ্জুর কাছে দিয়ে দিয়েছে এরা কিন্তু। এবার আমার যতদূর মনে হচ্ছে আজকে কিন্তু এই গুরুচাঁদ নাকি সদাচাঁদ গুরুদাস গুরুদাস কিন্তু আমার মনে হয় ওকে কোনো অ্যাপ্রোচ করবে সেটা মিলিয়ে। তো আজকের এপিসোড কিন্তু মানে এটাই হচ্ছে গিয়ে এই ভিডিওর শেষ এপিসোড, মানে ৬২ থেকে ৬৬ শেষ এপিসোড। তাই এপিসোডটা খুব মারাত্মক হতে চলেছে, তাই শেষ অবধি দেখবেন। করবার যে ধরা পড়লে মায়ের খেলে ঠিক আছে। মেরেছে না, না না, ওকে? একটা মেয়ে মানুষের সাথে আলাপ করবার যে আমি ও পাইনি বারবার করে এটা ওকে আমি মেনে ওই নিবার পারছি। মন্ডলের মেয়েকে নিয়ে কথা বলে। ভাষা ঠিক করে এটাই, কথা। ওকে তো মারে মেয়ে মানুষ মারধর মানে? করে। তুই জানিস না মেয়েটা কেডা? তার সঙ্গে আমার সম্পর্ক কি? জানি মেয়েটা কিডা, তার সাথে তোমার সম্পর্ক কি সেটাও জানি। তাই কয়ে তার সাথে কথা কবার যে তার চাকর বাকরের কাছে পাইনেট খেয়াইলাম, হাঁটুর গিরা বলে ফুটাই কথা গেলাম, বলতে কি চাকর এটা আমি বাড়ি দিয়ে মেনে নিবার পয়েন্ট পারছি না। এটা তো একদম মানে হইছে রে হাসু। ও যাই কথাটা হোক না কেন দরকার নেই। বলবে বলবে। মানন ভাই রাগের মাথায় আমাকে হিট করেছিল। পরে সে ভুল বুঝতে পারিছে। আমি চিন্তা করতেছি মানসিক তুই এ কথা বুঝাবো কেবা করে। আর চাকর বাকর যদি ভুল বুঝতেই পারে তাহলে তুই যে মাইটটা খালু সেটা কি রিটার্ন আসবি? কিন্তু গায়ের মানুষের কাছে তুই মুখ দেখাবো কেবা করে? যে গায়ের মানুষের কাছে মুখ দেখাবি কেমন করে? তাহলে কি তুই কয়ে বেড়াবো? আরে বুকা, আমি কই আর না কই সত্যি কথা তো কোনোদিন গোপন থাকে না, তাই না? দেখলি তো হাসু, তোর আমার কিরাম বন্ধু। তো কথাটা বিশ্বাস করে কলেন আর তুই সারা গায়ে ঢোল দিয়ে বেড়াবি। আরে আমি এই রে, প্রতিদিন জাপান আমি ডাক্তার চলে ডাক্তারের এসেছে। কাছে আটকাইবার ডাক্তার হয়ে দাও, হয়ে দাও। সময় নেই। সে কি করছাও? মানুষ মরে ছাপা হয়ে যাচ্ছে আর তুমি করছাও সময় নাই। তুমি কিরাম ডাক্তার? আর ডাক্তার মরি যে সুইতের হয়ে যাচ্ছে তার খবর কিডা রাখতে চাও? তা কি ডারুগে কিডা? এনে তো দেখতেছি দুইজনে মশির মতো সওয়াল খাড়া রইছাও। আর কি করছাও? মশির কি অসুখ হয় না? তা মশির অসুখ হয় পশু যে ডাক্তারের মোষের কাছে কি যাবে। অসুখ হয় না? তা দেখি কোনে কি হয়েছে? আরে আমার না তো। ওই গুলামে আচ্ছা মতো পাইনেট করেছে। ওই একটু দেখে দিয়ে দাও। মিছা কথা করছিস না? কিডা আমাকে পাইরেট করেছে? চুপ কর। রুগী কিডা গোলাম? গুলাম। পাইলাম না গেলাম। হ্যাঁ, পারলাম না গেলাম। চিকিৎসা দিতে পারবো না ভাই। কে? ও তো সাংঘাতিক ধরনের খারাপ সওয়াল। কে? হ্যাঁ গোলাম আমি ফিরি ফিরি চিকিৎসা করি। ও তো কৃতজ্ঞতা প্রকাশ করেই না। উল্টে আরো আমাকে নানা রকম কথা শুনিয়ে দেয়, অপমান করে। পারলাম না গোপালের ব্যাপারটা কিন্তু ঠিক কথা বলেছে। গেলাম। পারলাম না ভাই। এই রে ভালো হচ্ছে না। মাফ করিয়ে দাও ভাই। বেশি হয় না। কি হলো কথা? এই সাবধান, কি রে সাবধান। তুই ওরা থিয়ে রইলি যে? আর কথা কি তোর কানে যায় না রে? রুইতনের দুলা ভাই, আমি আসলে করছি কি যে জাপান ডাক্তার কলি তো আর তার সাথে বিলকিসের বিয়ে হয় ওই বিলকিসের বিয়েটা নিয়ে বলছে। মিজাজ গরম করতেছে তাছাড়া মেয়ে বড় হলে এরকম সকলাই বিয়ের প্রস্তাব দেয়, সেজন্যই তো মিজাজ এই এই আয় কি তোর কাছে বাসন উনতাম চাইছি রে সোরের বাচ্চা সোর। এ কি হাসি দেখুন। রুইতনের দুলা ভাই, তুই জানলে কেবা করি যে আমি আগে চুরি করতাম? তুই মনে করতে যাই কিচ্ছু জানি না কেনে। বলছে তুমি জানো। শুননি আসলে হিললে তো তোরে আয় বিয়ান বিয়াল কোন সিদি জারি। তুমি সে কথা আগে কও না কিসের জন্য? আমাকে তোমাকে মানসিক কত ভুল বলে। এই এই তোর দাঁত কেলানি বন্ধ করি আজ যেটা কই এটা মন দি হুন। বলছে দাঁত কেলানো বন্ধ করে আই যেটা বলি সেটা শোন। বাইরে এই গ্রামে থাকলে আর মান সম্মান কোনো আর কিছু থাকতো না। না তুমি কলি পারে তো আমার যাওয়া লাগবে, সে কথা তো সত্যি কথাই, কিন্তু আমি আবার করছি কি যে রুইতন আসুক, ওই সাথে একটা বুদ্ধি পরামর্শ করিয়ে এই এই কি কইলি তুই? সোরের লগে বুদ্ধি পরামর্শ করি আয় চলে নি রে। তুই থাক তো সোরের পরামর্শ লই। আয় গ্রামে গ্রামে তোর। যা চলে গেছে রেগে পেগে। আমার আসবে, আমার আসবে। হ্যাঁ, ও তো আসবেই। দেখো হাসু, তুমি একজন বিখ্যাত পকেট মার হয়া বলে আমার সাথে বিখ্যাত টাকা পকেট মার। আচরণ কিসের জন্য করতে চাও? বাধ্য করবে আমার কাম করার জন্য, তাই না? আমি তোমাকে সাপ সাপ করে কয়া দিচ্ছি, আমি গুলামের চিকিৎসা করবে পারবো না। গুলামের চিকিৎসা করবে না। এই হাসু, ছেড়ে দে না। অম্বা ডাক্তারের চিকিৎসা না হলে পরে কি গোলাম মরে যাবে? ডাক্তার যেন মনে না করে এরা আমার জীবনে প্রথম খাইছি। দেখিছাও, গর্ব করতে চাও, তাই না? খুদা তাল্লা উপর আল্লাহ উচিত শিক্ষা তোমাকে দেছে। কি ডা মারছে ওই এক সে শালাক তো আমি বুঝতে পারলাম না, এরকম আস্তে সুস্তে অল্প স্বল্প মার দিছে কিসের জন্য? বেশি মারা উচিত ছিল। এই গ্রামেও আসবে পারতো না। দেখিছো আসু, কিরম নিষ্ঠুর মানুষ। এক কয় ডাক্তার একটা ইঞ্জেকশন দেবার যায় তিনবার ফুটো করে। কাঁপতিছাও কে? কাঁপা থামাও ডাক্তার।
তুমিও বললাম কিরম নিষ্ঠুর আচরণ করতে চাও। ও যে আচ্ছা, ও নিষ্ঠুর তো আচরণ, আমাদের ওর সাথে বিড়ালের নিষ্ঠুর ভাই আচরণ বেড়াদার করবে না, ও বন্ধু। যা তাই না? করেছে। চিকিৎসা করলে কি হয়? হাসু দেখো, হুম। সে তোমার বন্ধু হতে পারে, সে তো আমার বন্ধু না। যাক গিয়া সেসব কথা বাদ। কি কনে? কি কনে? হিনা আপার শ্বশুর বাড়ি কনে জানো? আমি জানবো কিরম করে? আবার ঘুরে ফিরে সেই ওই ইয়েতে বিয়ে চলে হলো এসছে। তখন আমি লাল দালান মালে হ্যাঁ। জেলখানার ভিতরে। এ হাসু, হেনা আবার শ্বশুর বাড়ি কোনে আমি কলম জানি বাচ্চা গুলাম, তুমি এবারও সত্যি জানো চিকিৎসা হিনা করে দেবে। শ্বশুর বাড়ি কনে? কলম তো জানি তালি পরে তো তোমার চিকিৎসা দেওয়াই লাগে। ধরো তো একটু সাইকেল। কনে লাগিছিল ব্যথা? এই সুজা এনে তো শুয়াই নে। সাইকেলটা খারাপ করে একটু শুয়ার ব্যবস্থা করে দাও ও তো। যে শুয়ে দে ওখানে। কি করবো ঠিক করে কও না না শুলি পরে তো টেলিস্কোপ ধরে পারতেছি না রে ভাই। এই প্যাকের মধ্যে শুয়ে পড়বো পায়ে লেগেছে তাও টেলিস্কোপ দিয়ে ইয়ে করছে। তার বলে সব খুলে বলে একটা কনে বাংলা এ বলে। অভিনয় অসাধারণ কিন্তু, যাই বলেন তাই বলেন বন্ধুরা। হয়ে গেছে, বাংলা সাবান কিনে দেওয়া লাগবে নিঃশ্বাস টানো। এখন ব্যথা তো এইখানে এই ডাক্তার এই ব্যথা তো পায়ে, তুমি ব্যথা তো বুকে এই কি জায়গায় এই দেখতেছো? জায়গায় এই জায়গায় ব্যথা না বা দেখ গুরুদা, আমি কইছি তোর কথা, আমি দেখেছেন, বললাম না আজকে সেই মোহন নিয়ে ঝামেলা বেঁধে গেছে। শোনা লাগবে না। তোর বৌদি তো যাবার কাছে একটু আমার সাথে চলে। তোর বৌদিকে এলাকার চেয়ারম্যান হয়ে গেছে নি, যে ডাক পিয়ার দৌড় দিতে হবে। শোন শোন, এটা কিন্তু এই মোহরের জন্যই বলছি। ওর জন্য, কারণ ও জানে দেখা না করিস তাহলে তো সে রাগবি নেই। তোর বউর রাগের কামাই খায় কিটা? তুই মাজা ভাঙা গুরুদাস, তোর বউর সামনে হাত জোর করে বসে থাকি। ওই রাগের গল্প আমাকে শোনাচ্ছিস কি জন্য? তার মানে তুই তোর বৌদির সাথে দেখা করবার যাবো না, এই তো? এতক্ষণে বুঝলু? তাহলে পরে যা, তোগারের সাথে আমার কথা কর ইচ্ছে সময় কোনটাই নাই। কথা ওই দেখুন, ওদের সাথে কথা বলতে চাইছি না, মানে সত্যি করে কত রঞ্জু, আমাকে রে মোহরের ঘটিটা তুই কোনে রাখিস? আমি বললাম, দেখেছেন। কি খবর চাচ্ছিস? হ্যাঁ আমার কাকা আর বৌদির মোহর তো আমাদেরই মোহর, কোনে রাখিস মোহরের ঘটি? কাকা আর বৌদি আর তোমাদের হয়ে গেল। এত দরদ এতদিন করেছিল, এতদিন তো খেতে দেয়নি। সাধন দাস আর সেটাই। হরিদাসের বিদ্যাপড়তে বাদ বন্ধ করে দিয়েছিলে, তখন দরদ করেছিল। এই মোহরের ঘটির ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা কবলে কইনি। এই কথা নেই হ্যাঁ। মানে? হ্যাঁ, কথা নাই কলি হলো? পরের জিনিস গ্রাস করার জন্য জিবি দিয়ে একবারে লালা পড়তিছে, তাই না? এই এই কি মনে করেছিস দুই দিন ভাত দিয়ে ওই ঘটি খান গ্রাস করবি, তাই না? খালা, তোর বৌদির কাছে তোর নামে আগে লালিশ দিয়ে নেই, দেখি তোর 12টা কিরাম করে বাজায় সে। দেখেছেন। হ্যাঁ, দেখ পানি। না, হাঁটার আগে বাড়াতো কিন্তু। শালা হাসু পকেট মার। বুঝিস শালা হাসু পকেট মার। আমি কইছিলাম না, দেখলে কথা কিরম হাতে হাতে প্রমাণ হয়ে গেল। বন্ধু ভাই, বন্ধু ভাই এদিকে আসো, শোনো ভাই, তোমার হাতে পায়ে ধরি, তুমি নিজে হাতে বিচার বুঝে হাতে পায়ে ধরি। দেখো এটাই এই যে গুলাম, এ, ও কইছে কি আমার কাছে ও বিলকিসের বাড়ির ঠিকানা কখনো মলমেরে কথা করছাও। আচ্ছা ঠিক আছে, সে যদি ঠিকানা নাই জানবি তাহলে পরে কিসের জন্য ফিরি ফিরি আমার কাছে ট্রিটমেন্ট নিল? মিথ্যে কথা কয়। ফ্রি ফ্রি ট্রিটমেন্ট নিয়ে কি আর যাচ্ছে করা যাবে কও ডাক্তার যেমন করে হোক ট্রিটমেন্ট তো হয়ে গেছে এখন তো আর ট্রিটমেন্ট ফেরত নিবার পারবা না তাই না খামকা রাগ করে কি হবি ও এন্ড ব্ল্যাকমেল করতেছে তাই না? ব্ল্যাকমেল ও- করতেছে। তখন থেকেই ওকে ইয়ে করে যাচ্ছে। দিলাম। ঠিক আছে, তুমি ঠিকানা জানো না, ভালো কথা, আমার ভিজিটটা দিয়ে দাও, ভিজিট দিয়ে দাও। ভিজিট আরে ভাই, তো visit কোনে পাবো এই 10 টাকা নিয়ে বেশি খালি রওনা দিছিলাম এই তার আগেই হাসু আমার কাছে 5 টাকা রেখে দিছে আশ্চর্য কথা, ও সেই 5 টাকার কথা বলছে। চিটার হয়ে যাচ্ছেও। আগে তো জানতাম চোর হলিবারও তোমাকে কিছু নীতি আদর্শ থাকে, এখন তো দেখতেছি নীতি আদর্শের বলছি চোর হলে তো নীতি আদর্শ থাকে, তোমাদের তো সেটাও নেই। ভিজিট নাই, তাহলে এবার চিকিৎসার জন্য ডাক্তার ডাকো কিসের জন্য? যদি আমি ভুল চিকিৎসা দিয়ে তোমাকে মারি ভাড়া দিবে পারতাম তাহলে এবার আমার গার আগুন নিপতে বুঝছাও। এই ডাক্তার তুমি কিন্তু এরকম নিষ্ঠুর হয়ে আমার সঙ্গে কথা কবার পারো না তাহলে পরে হেনাবু শ্বশুর বাড়ির ঠিকানা আমি যতটুকু জানি ততটুকু কলাম কব ও আচ্ছা, দেখি না বন্ধু ভাই আমার সাথে কিরকম বিলকিসের হেনার শ্বশুর বাড়ির ঠিকানাটা নিয়ে। ভয়াবহ হবে পারে তোমরা কিন্তু কেউ সেটা বুঝতে পারতেছ না যাক গোলামের পিছে যাও। বিদেশে করে যত কিছু করে নেওয়া যায় তাই নিয়ে বাইক যাও। চাপ। তোকে গোলামের পিছে পিছে যেতে বলছি। তোমার সিদ্ধান্ত মাইনে নিলাম, যাইতেছি। সাইকেল থুয়ে গেছিলাম, আজকে যদি ফাটা না ফাটা দিচ্ছি ঠিকানা দিবি। সাধারণ অভিনয় এবং মানতে হবে এরকম হাসানের এইবার, পাঁচটাও দেখিস সেই জবাব আজকে এবং এটাই ওরা ইয়ে করতে চাইছে। পাঁচটাও দেখি আর সাতটাও দেখি তাতে তোমার কি ক্ষতি হলো হ্যাঁ এই এখন কিন্তু ও এবার বলতে শুরু করে দিয়েছে। এবারও তো ছাড়বে না, কারণ এতদিন তো ওদেরকে অত্যাচার করেছে না। কোনো মূল্য তুই অবশিষ্ট রাখিস সেটাই। তোর এত বড় সাহস তুই রঞ্জুক দিয়ে নিজের দেওয়ারে অপমান করাইস নিজের দেওয়ারে সে গায়ের মানুষ তোর আপন হলো কিডা আপন কিডা পর সেটা তো ব্যবহারই প্রমাণ হয়ে গেছে
জোরাজুরি করে তোর আপন হওয়া যায় না। হ্যাঁ, জোরাজুরি করে তো আপন হওয়া যায় না। আমরা তার ভাত মাছ কিছু খাই নে, আমরা বুঝি না কিসের জন্য জোয়ান ছাওয়াল পালার তোমার আপন হয়ে যায়। ও, সেই হিসাব করার জন্য তো তোমাকে চাকর রাখে নাই বাসন্তী। ওই মুখ সাইরে কথা কইস। রঞ্জু কোনে থেকে এত বড় সাহস পেল আমার স্বামীকে অপমান করার? সেই হিসাব দিয়ে তারপরে কথা ক। যে অপমান করেছে তার সাথে যায় তুই আর তোর স্বামী হিসাব করে যা। এইবারই থেকে দূর হও। হ্যাঁ, এতদিন হয়েছিল চুপ করে থাকবে। হ্যাঁ আমার বাড়ির উপর থেকে তুই আমাকে খেদাই দিস, হ্যাঁ। বাড়ির বড়াই করিস। এবারে কার রে, কার রে? ইচ্ছা করলে এখনই তোর চুলের মুঠি ধরে নামাই দিবার পারি বাড়ির উপর থেকে। পাল্লা দিয়ে দেখি। তুই যদি এখন আমার চোখের সামনে বিদায় না হইস তাহলে কিন্তু আমি তোর চুলের মুঠি ধরে বিদায় করে দেব না। হ্যাঁ, খেলা জমে গেছে। হ্যাঁ। এত বড় কথা। হ্যাঁ। লিলি খেলা, জোয়ান সাউন্ড হ্যাঁ। খেলা দেখাতেছি আর দেখাতেছি। এরকম যে হবে এটা কিন্তু হওয়ারই ছিল। কারণ ও সবসময় কি সহ্য করবে নাকি? তুমি কি খসা হয়ে গেছো নাকি আমার কথা শুনতে চাও না গোলাম? ও এই জায়গাটা ধরে ফেলেছে। কামটা কিন্তু ঠিক হচ্ছে না, দেখো তুমি পার হয়ে কিন্তু পার দিক শালা করছাও। তুমি কি মনে করো জীবনে কোনোদিন আর তোমার নদী পার হওয়া লাগবে না? এই যখন দরকার তখন দেখা যাবে না। খামাকা ডিস্টার্ব করতেছে ওকে। কাজে যাও, কামে যাও। বাইরে এটা রে বাইরে এটা। পেটে বোমা মারলে পরে একটা ইংরেজি শব্দ বাইরে হবে না। তুমি ইংরেজি বলছে পেটে বোমা মারলে একটা ইংরেজি শব্দ পাওয়া যাবে না। তুমি আবার ইংরেজি বাংলা কথা লিখেছো। কাম হচ্ছে না বলে তো ইংরেজিতে করছি। আর তুমি আমাকে দোষ দিচ্ছ ওকে। তুমি নিজেই তো নিজের সম্মান রাখতে পারো না। এই যে আমার পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে চাও, আবার আমাকে ডিস্টার্বও করতে চাও। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানিয়ে নিলাম। তোমাকে ডিস্টার্ব করতেছি না, তোমার টাইমও নষ্ট করতেছি না। ঠিকানা যতটুকু জানো সেইটুকু আমাকে দিয়ে দাও। ঠিক আছে, জবাব করছি। দিচ্ছ, জানে না কিন্তু। খাতা কলম বাইর করে লিখে নাও। ভাইরে পাইলেও হাসুর বাড়ির উপর থেকে ঠিকানা দিলেও কিন্তু পারতি, এত ঝামেলা ডিস্টার্ব করা লাগতো না। আচ্ছা ঠিক আছে, কও। ট্রেনে ভাঙ্গুরা স্টেশন নামলে নামলাম ভাঙ্গুরা, নামে সোজা পূব দিক চলে যাবে। পূব দিক। না না, পূব দিক না, পূব দিক না, দক্ষিণ। ঠিক আছে দক্ষিণ। না না, দক্ষিণ দিক না। ওকে মুরগি করছে। নয়, পূব দিকই হবে। কতবার কাটপিট করছো তুমি? না না, মানে পূব দিক না দক্ষিণ দিক মনে করবে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দিক ভুলে গেছো তো দরকার নাই। ভাঙ্গুরা স্টেশনে নামিয়ে কোন গ্রামের কথা জিজ্ঞেস করবো সেটা কও। করছি তুমি ভাঙ্গুরা স্টেশন আর নামলাম। নামে রাস্তাটা কোন এক দিক চলে গেছে। পুরো মুরগি করছে কোনো ওকে। এক দুই মাইল যে একদম। তারপর একটা গাঁও পরিবে। সেই গাঁওটা হচ্ছে হেনাবুল গাঁও। ঠিক আছে, সেই গ্রামের নামটাও কও। গায়ের নামটা হচ্ছে হজ্জা। গায়ের নামটা তো কিছুই মনে যায় না। এই গোলাম, তুমি কি রাস্তার ভিতর খাড়া নিয়ে আমার সাথে ইয়ার্কি মারতে চাও নাকি? এই ডাক্তার, আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারতে যাবো কোন দুঃখে? আমি কি তোমার শালা? এতক্ষণও বুঝতে পেরেছে ব্যাপারটা। আমি দাদা জানি কয়া দিছি, আমার আর কোনো দোষ দিবার পারবে না। ঠিক আছে, তোমাকে কিছুই দেবো না। বিশে খালি যায় মান্নানে খালি একটা ধন্যবাদ দেবো আর কয় আসবো তোমাকে যেন মাঝে মাঝে ধরে এরকম পানির ব্যবস্থা করে। ঠিক বলেছে, ওকে ধরে ধরে পালিশের ব্যবস্থা করে। গুরুদাসের বউ তো মনে হচ্ছে তোমার পিছে আদা জল খায়া লাগিয়েছে বৌমা। হ্যাঁ, ওরা বুঝতে পেরেছে। খালি গুরুদাসের বউ না বাবা, গুরুদাসও লাগিস। কোনো বুদ্ধি তো কাম হচ্ছে না বৌমা। কি করা যায় কিছু কি চিন্তা করেছো? ওরা তো দিন দিন ভেজাল বাড়াই ছাড়বি। শুনলাম গুরুদাস নাকি রঞ্জুর সাথে ঝামেলা বাঁধাইছিল। আমি তো রঞ্জির কথা করছি না বৌমা। তুমি একলা একলা বাড়ি থাকো। যদি সত্যি সত্যি তোমাকে মাইরে ধরে গুরুদাসের বউ ঘরে ঢোকে? অসম্ভব কিছুই না বাবা। তো বন্ধুরা, আজকে দেখলেন 62 থেকে 66 এপিসোড কিন্তু শেষ হয়ে গেল। এই গুরুদাসের বউ কিন্তু এর মানে ওর দাদার বউয়ের পিছনে কিন্তু হাত ধুয়ে লেগে গেছে মোহরের জন্য। তো এখন কি ঘটনা ঘটবে সেটা পরের এপিসোডে আমরা দেখতে পারবো। যখন 67 থেকে 71 এপিসোড দেখবো তখন সেখানে দেখবো। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইয়ের কিন্তু বিলকিসকে অলরেডি পছন্দ হয়ে গেছে। একদম। এবং জাপান ডাক্তার কিন্তু যে করেই হোক বিলকিসের যে ঠিকানা, সেই ঠিকানা খোঁজার জন্য এখন যাকে পারছে তাকে অনুরোধ করছে। এমনকি গোলামকেও কিন্তু সে অনুরোধ করতে ছাড়েনি এবং ফ্রি সে চিকিৎসাটাও কিন্তু করে দিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু নাটক পুরোপুরি জমে গেছে। আশা করি আপনাদের সাথে আমাদের সাথে জুড়ে পড়ুন। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে। সেই জন্য অল বেল যে নোটিফিকেশনটা আছে সেটা অন করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।